চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। সোমবার এই উৎসবের দ্বিতীয় দিনে উদযাপিত হয়েছে মহাসপ্তমী। সাতক্ষীরার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে সকাল থেকেই পূজা মণ্ডপগুলোতে চলছে সপ্তমীর আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠ, মন্ত্রোচ্চারণ, দেবী দর্শন, ভক্তদের অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে সর্বত্র ভক্তিমূলক পরিবেশ বিরাজ করছে। সাতক্ষীরায় মহাসপ্তমী পালিত হয়েছে পূর্ণ ধর্মীয় মর্যাদা ও উৎসব মুখর আমেজে। পূজার শুরুতেই দেবী দুর্গাকে আয়নায় প্রতিবিম্ব ফেলে বিশেষ রীতিতে স্নান করানো হয়। এরপর অনুষ্ঠিত হয় নবপত্রিকা স্থাপন বা কলাবউ স্নান। দেবী চক্ষুদানের মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রাণ প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা। ভক্তরা হাতে ফুল ও বেলপাতা নিয়ে দেবীর পায়ে প্রথম অঞ্জলি দেন শান্তি ও সমৃদ্ধির প্রার্থনায়। চারিদিকে ঢাক, ঢোল, কাসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো। আজ অষ্টমী পূজার প্রধান আকর্ষণ কুমারী পূজা। ফুল, ধূপ, দীপ, বেলপাতা সহ ষোড়শ উপাচারে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করা হবে। সারা দেশের মতন সাতক্ষীরার বিভিন্ন পূজা মণ্ডপেও ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 5 দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে আগামী 2রা অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে। মায়েরা লক্ষ্য করুন, আপনি পথে প্রান্তরে বেরোবেন, আপনার সামনে যে কোনো অসুর আপনাকে আক্রমণ করতে পারে কিনা বলেন? তখন আপনি কার দিকে তাকাবেন? পিছনে কেউ নেই, কার সাহায্য নেবেন? ওই দেবী দুর্গার মতো মাথায় কাপড় পেঁচিয়ে রুখে দাঁড়াবেন। আপনার যতটুকু শক্তি আছে আপনাকে ভগবান সহায়তা করবেন। রুখে দাঁড়াবেন, আপনি জিতবেন। আর পালাবেন কি, হেরে গেলেন।